আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার দিয়ে কীভাবে আমরা একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে পারি। আমরা সেটা দেখব। চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি ফটোশপ সফটওয়্যারে একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করে রাখছি। তো আজকে আমরা দেখব এই ডিজাইনটাই কীভাবে খুব সহজে আমরা তৈরি করতে পারি। তার জন্য আমাদের এরকম একটা প্রোডাক্ট লাগবে। আপনারা গুগল থেকে এরকম একটা প্রোডাক্ট ডাউনলোড করে নেবেন। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে সেহেতু আমি ডেস্কটপ থেকে প্রোডাক্টটা আমি ফটোশপ সফটওয়্যারে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখন আমাদের তো এই প্রোডাক্টের পিছনে ব্যাকগ্রাউন্ড তো থাকা যাবে না। তার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তার জন্য এখান থেকে আমরা খুব সহজ পদ্ধতিতে আমরা ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তার জন্য আমরা এখানে সাদা অংশে ক্লিক করব। এখন আমরা এর অংশ থাকাতে আমরা এখান থেকে সিলেক্টে যাব। সিলেক্ট থেকে মডিফাই, এখান থেকে আমরা এক্সপান্ডে গিয়ে আমরা এখান থেকে আমরা 2 করে দেবো। 2 করে দেওয়ার পর এখান থেকে আমরা ওকে করব। এখন আমরা এটা আরও স্মুথভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা কন্ট্রোল-শিফট-আই চাপ দেবো। চাপ দেওয়ার পর এরকম ব্যাকগ্রাউন্ডটা এরকম হবে। এখন এখানে আমরা একটা ফেদার দেবো। তার জন্য আমরা শিফট F6 চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা ফেদারটা 0.5 করে দেবো। কারণ এখান থেকে আমরা ওকে করে দেবো। এখন আমরা যদি কন্ট্রোল জেতে আমরা যদি একটা লেয়ার কপি করি, তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। এখন আমাদের তো এই পোস্টারটা ডিজাইন করতে হবে। এটার একটা মাপ আছে। এর মাপটা আমরা নেব। তার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিয়ে যাব। এখান থেকে আমরা ডকুমেন্ট সেটআপ যাব। এখান থেকে আমরা 1080 পিক্সেল করে দেবো। এখানে রেজুলেশন অবশ্যই আমরা 300 রাখবো। কালার মোড 8 GB, আর্টবোর্ড অবশ্যই হোয়াইট থাকবে। এখান থেকে আমরা ক্রিয়েটে চাপ দেবো। এখানে আর্টবোর্ড তৈরি হলো। এখন আমাদের এরকম একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে হবে। চলুন এখন আমরা একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করি। এখন আমরা এখানে যদি গ্রেডিয়েন্ট যে অপশন আছে এখানে যাব। যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করলে আপনারা যেহেতু এখানে ডাবল ক্লিক করার পর আপনারা এখান থেকে এখানে এরকম একটা কালার দিয়ে নেবেন। সেটাও এরকম কালার দিয়ে নেবেন। যেহেতু আমার আগে তো এই ভার্সে আমি এটাই ইউজ করবো। এখান থেকে ওকে দেবো। ওকে দেওয়ার পর এই গ্রিনটার সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচ থেকে উপর থেকে টানবো। তো দেখেন আমাদের একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়েছে। এখন আমরা এখান থেকে প্রোডাক্টটা এখানে নিয়ে যাব। প্রোডাক্টটা নিয়ে গেলাম। এখন প্রোডাক্টটা নিয়ে যাওয়া অবস্থায় আপাতত আমাদের এই প্রোডাক্টটার কোনো দরকার নেই। সেহেতু আমরা এই প্রোডাক্টটা আমরা এখানে হাইড করে রাখবো। এখন আমাদের দরকার কি প্রোডাক্টটা সাজানোর জন্য আমরা এরকম একটা শেপ এরকম একটা ডিজাইন তৈরি করবো। তার জন্য আমাদের এই ডিজাইনটা তৈরি করা অনেক সহজ। তার জন্য আমরা এখান থেকে এখানে যাবো, আর্টবোর্ডে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা ইলিপসে যাব। এখান থেকে ইলিপস যে টুলটা আছে এটা নেবো। নেওয়ার পর আমি এটা শিফট আর অল্টা ধরে আমি এটা মাপ অনুযায়ী আমরা এটা করে নিলাম। এখন এখান থেকে আমরা এই কোয়ার্টিস থেকে এই স্টাফটা আমরা জেরো করে দেবো। শুধু আমাদের ফিল্টার থাকবে। এখন আমাদের এখানে এরকম একটা কালার আছে। আমরা এখানে একটা কালার দেবো। এখন আবার কোথায় যাবো, কোয়ার্টিসে যাবো। এখান থেকে ফিলে চাপ দেবো। এই যে একটু ডার্ক টাইপের কালার আছে, এই ডার্ক টাইপের কালারটা এখানে আমি দেবো। এটাই দিলাম। দেওয়ার পর আমি কি করব, এটা একটু চাপটা করে নেব।
এরকম চাপটা কেন করে নেওয়ার পর এটা আমি কালারটা আর একটু করি, ড্রাগ করেছিল ভালো লাগবে। আচ্ছা, এরকম থাকলো। এখন আমরা কি করবো, এটা এটা এখন আমরা ওয়ালটা ধরে উপরে উপরে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এই রেক্টেঙ্গেল টুল নেব। নেওয়ার পর এখান থেকে এইটুকু একটা আমরা শেপ ড্র করে নেব। এর কালার দেবো কি, এর কালার আমরা এটাই দেব। দেওয়ার পর এটা এখন মুভ টুলের মাধ্যমে আমরা এটা এখানে নিয়ে যাব। শুরুতে আমি এখান থেকে জুম করে নেব, অনুযায়ী এটা আবার লাগিয়ে দিলাম। একটু মনে হলে এটা আমরা সমান করে দেব। সমান করে দেওয়ার পর এখান থেকে আমরা ওকে করে দেব। এখন এটা আমরা সমান করে দেব। দেওয়ার পর এই যে কালারটা আছে, এই কালারটা আমি এই যে উপরে যে শেপের যে কালারটা আছে এটা আমি কি করে দেব, এটা আমি চেঞ্জ করে দেব এই কালারটা। এই প্রপার্টিসে যাব, ফিলে যাব, এখান থেকে আপাতত আমি এই কালারটা নিয়ে রাখলাম। এখন এই যে শেপটা আছে, এই শেপটা আমি উপরে দেব। দেখুন আমাদের এই ডিজাইনটা তৈরি হয়ে গেছে। কন্ট্রোল জেড। এখন আমরা কি করব, তিনটা ধরে সাইজ অনুযায়ী একটু বড় করে নেব, সাইজ অনুযায়ী। এখন আমরা কি করব, এই প্রোডাক্টটা আমরা উপরে নিয়ে যাব, সবার উপর নিয়ে যাওয়ার পর প্রোডাক্টটা আমরা এইভাবে এখানে রাখবো। সেটা প্রোডাক্টটা আমরা একটু ছোট করতে পারি, করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এইরকম যে আমরা ডিজাইন করছি, এরকম একটা ডিজাইন করে দেবো। এই ডিজাইনটা করা খুব সহজ। আমরা কি করব, এখান থেকে আবার ইলিপস যাব, এখান থেকে ইলিপস নেব, শিরোটা ধরে নেওয়ার পর এটা আমি ঠিক করে নেব, আমার জায়গা অনুযায়ী এটা আমি ঠিক করে নেব। এখন আমরা এখানে এই গ্রিন কালারটা দেব, ওয়ালটার ব্ল্যাক স্পেস এটা দেবো। এখান থেকে আমরা ফোর্টে যাব, এখান থেকে আমরা স্টকটা কমিয়ে দেব। আমরা এখান থেকে ফিল থেকে মনে করেন যে এই কালারটা এখানে আমরা দিলাম। দেওয়ার পর এটা এই সবার নিচে আমরা নিয়ে যাব, এটা নিটার উপরে রাখবো। রাখার পর এটা কি করব, এটা একটু বড় করে নেব। এখন আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা শেপ আছে। তো এটাই আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নেব নিচেরটা, মানে এটা একটু ছোট করে দেব, হালকা একটু ছোট করে দেবো। নিচেরটা সেট করে এখানে কি করে আছে, ধরুন এখানে সাদা কালার মধ্যে আছে, আমরা এখানে এরকম একটা সাদা কালার দেবো। তাহলে আমরা পটে যাব, তার আগে এটা রেস্ট হবে, কিন্তু আমরা এটা ধরে
পরের থেকে এখান থেকে আমরা এই যে কালারটা আছে এই কালারটা আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আবার আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে আমরা আর একটা লেয়ার কপি করে নেব। নেওয়ার পর কি করব, এটা একটু ছোট করে দেবো হালকা। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে কি কালার আছে, হালকা অ্যাশের মতো। এখান থেকে আমরা প্রপার্টিস থেকে কালার দেবো, এখান থেকে এই কালারটা করে দেবো। এখন চমৎকারভাবে আমরা এই ডিজাইনটা খুব সহজেই এটা আমরা তৈরি করলাম। এখন আমাদের এখানে কি আছে, অর্ডার নাও। এই শেপটা তৈরি করা খুব সহজ। তার জন্য আমরা কি করব, এখান থেকে আবার আমরা ইলিপসে যাবো, রেক্টাঙ্গেলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা একটা ইলিপস তৈরি নিলাম। নেওয়ার পর এখান থেকে স্টেপটা আমরা 0 করে দেব। এখন আমরা এই যে এখানে ক্লিক করে এইগুলো আমরা একটু বাড়িয়ে দেবো। আমি 30 দিলাম, এগুলো বাড়িয়ে দেবো। এখন দেখেন এরকম শেপ তৈরি হয়েছে। এখন আমরা এখান থেকে এখানে আমরা গ্রেডিং কালার ইউজ করছি, তার জন্য আমরা এখান থেকে এটা ক্লিক করে ইফেক্টস থেকে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্ট যাওয়ার পর আমরা এই গ্রেডিয়েন্টে এখানে আমরা দিলাম। দেওয়ার পরে এখানে আমি আর টেক্সট লিখতেছি না, আমি সরাসরি এই টেক্সটটাই আমি এখানে কপি করে নিয়ে যাচ্ছি। যে এখানে ছেড়ে দিলাম। এখন এখান থেকে টেক্সটটা আমি এই অনুযায়ী একটু ছোট বড় করে নিই। টমেটো মাপ অনুযায়ী বসাবো। হয়ে গেল। এখন আমরা কি করব, এখান থেকে এই যে এই শেপটা আছে এটা তৈরি করবো। তো এটা তৈরি করার জন্য আবার আমরা কি নেবো, শেপে যাবো। এখান থেকে আমরা ইলিপস টুল নেবো। নেওয়ার পর তোমরা ধরে শিপটা অল্টা ধরে এটা আঁকাবো। এখান থেকে আমরা আবার স্টেপটা আমরা সেট করে দেবো। এখান থেকে আমরা কি করবো, গ্রেডিং কালার করবো। তার জন্য শেপটা একটু জায়গা মতো একটু বসিয়ে নেবো। এখান থেকে আবার গ্রেডিয়েন্টে যাবো। গ্রেডিয়েন্টে যাই, এখান থেকে এই কালারটা এখানে আমরা দেব। তারপর কি করবো, আমরা এটাই আমরা আবার কন্ট্রোল জে দিয়ে কপি করে নেব। নেওয়ার পর আমরা কি করব, এই জিনিসের যে শেপটা আছে এটা আমরা বড় করব। তার জন্য এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা একটু আমরা চেঞ্জ করে দেবো। এখানে আমরা গ্রেডিয়েন্টে যাবো। এখান থেকে আমরা ধরুন এটা এই কালারটা দিলাম, এটা কালার দিলাম। ওখান থেকে আমরা কালার দিলাম। তারপরে কালারটা আমরা চেঞ্জ করে নিলাম। এটা আমরা করে নিলাম। দেখুন এরকম ডিজাইন হয়ে গেল। আমি জাস্ট আমাদের দেখানোর জন্য আমি করলাম। এখন আমরা কি করব, এই 40% যে কথাটা সেটা আমি এখান থেকে ওয়ালটা ধরে কপি করে এখানে আমি নিয়ে গেলাম। এখান থেকে এটা আমি একটু মাপ অনুযায়ী একটু বড় করে দিলাম। বড় করার পর এটা একটু জায়গা মতো বসে। এখন আমাদের কাজ কি, এই যেখানে যে রেডমি লেখা আছে আমরা এগুলো আমরা এখানে নিয়ে যাব। এটা আমি তার জন্য এটা আর শিফট ধরে দুটো একবারে এখান থেকে ওয়ালটা ধরে
আমি এখানে নিলাম। যদি আমার ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখতে পারেন, আমার ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।